স্যার আমার আরেকটা মেজো ভাইয়ের মেয়ে আছে 5 বছর বয়স। ও মানে ওর গালে ছিল এটা মূলত। তো ওর চুমা দেওয়ার সময় ওর গাল থেকে ওর গালে চলে যায়। স্যার মনে হয় দিত আমার মানে ভাই বড় ভাইয়া মানে খুশিতে কান্না করেছে। সব অনেক খুশি। জি স্যার, সবাই ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টারোলজিস্ট। আজকে আমাদের কাছে ভোলা থেকে একটা বাচ্চা আসছে, বাচ্চার বয়স 1 মাস। তো বাচ্চাটার পেটের ভিতরে আমরা দেখলাম একটা স্ক্রু। তো আমরা জিজ্ঞাসা করলাম যে এই ছোট বাচ্চার স্ক্রু কীভাবে পেটের ভিতরে গেল। তো বলল অন্য একটা ছোট বাচ্চা তার মুখের ভিতরে এই স্ক্রুটা দিয়ে দেয়, তারপরে সে গিলে ফেলে, তারপর খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসে। তো এটা একটা জটিল প্রসিডিউর ছিল, কারণ এই 1 মাসের বাচ্চার এন্ডোস্কোপি করে পেট থেকে বের করা খুবই জটিল প্রসিডিউর। এটা আমাদের মানে আমরা যত ভয়নবড়ি বের করলাম, এটা সর্বনিম্ন বয়স 1 মাস। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে সেট আপ ছিল, অ্যানেস্থেসিয়া সহ সকল সেট আপ নিয়ে আমরা ওর পেট থেকে এন্ডোস্কোপি করে স্ক্রুটা বের করি। তো আলহামদুলিল্লাহ বের করার পর বাচ্চা এখন সুস্থ আছে এবং বাচ্চা এখন খাওয়া দাওয়া করছে, সবই নর্মাল আছে। তো আমার সবার কাছে অনুরোধ থাকবে, যাদের ছোট বাচ্চা আছে তাদের কাছ থেকে এইসব ছোট জিনিস যেগুলা ওরা মুখে দিলে গিলে ফেলতে পারে, বিশেষ করে ব্যাটারি, তারপরে সুই, নিডেল বা সরু কোনো জিনিস যেটা আটকে যেতে পারে, এগুলো বাচ্চাদের থেকে দূরে রাখবো, না হলে আরও ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।